অবশেষে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামীকাল। বিশেষ করে আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, এদিকে আপনার কাটোয়ার কিছু অংশ, এছাড়া মালদার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে যে আপনার এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান আর এদিকে আপনার পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার যে এই যে প্রভাব, এই প্রভাব বাংলার উপরে কতটা কি পড়তে চলেছে, কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়লেও পরবর্তীতে কিন্তু আবারও কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে বাংলায়। সেক্ষেত্রেও কী আপডেট উঠে আসছে তাও বিস্তারিতভাবে আলোচনা করব। তো সেক্ষেত্রে যদি সবার প্রথমে আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন আর কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে যে আপনার এদিকে আপনার দিল্লির এই অংশে কিন্তু কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে, আর যার প্রভাবে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে এই মেঘ ধীরে ধীরে কিন্তু আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই মেঘ কিন্তু ধীরে ধীরে আপনার পূর্ব দিকে সরে আসছে, যার প্রভাবে কিন্তু আগামী কয়েকদিনে মেঘলা আকাশ হবে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। কিন্তু বর্তমান যে আপডেট বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা সর্বত্রই মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, আরামবাগ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আকাশ পরিষ্কার। অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে আপনার ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ। এবার যদি আমরা মেঘলা আকাশ, তাপমাত্রা এবং বৃষ্টির দিকে লক্ষ্য করি, তো তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়ালি কী আপডেট জারি করেছে, সেক্ষেত্রে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট লক্ষ্য করি আপনার 5 তারিখের ক্ষেত্রে, 5 তারিখের অফিসিয়াল আপডেট যেটা বলছে যে আজকের ক্ষেত্রে উত্তরবঙ্গের কিছু কিছু অংশে, দার্জিলিংয়ের কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে। আর 6 থেকে 7 তারিখের কিছু কিছু অংশে আপনার দার্জিলিং এবং মালদার কিছু কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি আপনার 7 থেকে 10 তারিখের সকাল পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেটটি বলছে যে আপনার 5 থেকে 6 তারিখের সকাল পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান আর মুর্শিদাবাদে কিছু কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। আর 6 থেকে 7 তারিখের সকাল পর্যন্ত যেটা বৃষ্টি হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ আর নদিয়ার কিছু কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 10 তারিখের সকাল পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টি নেই। অন্যদিকে ওয়ার্নিংয়ের ক্ষেত্রেও আপাতত সেভাবে কোনো ওয়ার্নিং জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। তো এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, এবার যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তো মেঘলা আকাশের ক্ষেত্রে আজ যেটা আপনার রয়েছে, আজ আপনার 5টা 6টা নাগাদ সেক্ষেত্রে মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়ার কিছু কিছু অংশে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, তবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তবে মালদার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। এদিকে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর রাতের দিকে কিন্তু আপনার দিনাজপুর, মালদা, রাংপুরের এই অংশ, এছাড়া আপনার এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে। বাকি আপনার সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। অন্যদিকে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার। শনিবার আপনার 6 তারিখ, সেক্ষেত্রে 10টার দিকে কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ, বিশেষ করে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, এদিকে দিনাজপুর, মালদা, এছাড়া আপনার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান সর্বত্রই মুর্শিদাবাদ, এগুলোতে কিন্তু আপনার গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। তবে আপনার উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে 2 চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে।
সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা রবিবারের দিকে লক্ষ্য করি যে রবিবার কি পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, তবে মালদা 2 দিনাজপুরের ক্ষেত্রেও গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। সোমবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। মঙ্গলবার আপনার হচ্ছে 9 তারিখ, সেক্ষেত্রেও আপনার একই পরিস্থিতি। বুধবার 10 তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, তবে বুধবার আপনার 10 তারিখ আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে, দিনভরই মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতিবার 11 তারিখ থেকে আকাশ পরিষ্কার থাকছে একদমই 14 তারিখ পর্যন্ত। এবার যদি আমরা একটু বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, কেননা যে বৃষ্টির সম্ভাবনাটা তৈরি হচ্ছিল সেটা অনেকটাই কমেছে, তো হালকা বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। আজ যদি আমরা লক্ষ্য করি যে আজ সন্ধ্যার দিকে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আপনার আপাতত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও বৃষ্টি নেই, তবে পুরুলিয়ার ঝাড়গ্রাম লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে এগুলোতে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে, তবে বড় কোনো পরিবর্তন নেই। শনিবার আপনার হচ্ছে 6 তারিখ, সেক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন নেই, তবে আপনার মুর্শিদাবাদ আর এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। শনিবার 7 তারিখ, রবিবার আপনার হচ্ছে 7 তারিখ, অর্থাৎ সেক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই। আপাতত সকালের দিকে কোথাও বৃষ্টি নেই, তবে দুপুরের দিকে কিন্তু আপনার মালদা, মুর্শিদাবাদের কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার 8 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই। 9 তারিখ আপনার মঙ্গলবার, 10 তারিখ আপনার বুধবার, সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার। বৃহস্পতিবারের ক্ষেত্রে আকাশ পরিষ্কার। শুক্রবার 12 তারিখের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। শনিবার, রবিবার, অর্থাৎ আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বৃষ্টির আপাতত কোনো সেভাবে সম্ভাবনা নেই। কেবলমাত্র আপনার আজ, আগামীকাল এবং পরশু খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে, বাকি কোথাও কিন্তু বৃষ্টি নেই। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তাপমাত্রার বেশ খানিকটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। আজ আপনার 14 ছিল, আগামীকালকের ক্ষেত্রেও 14 থাকবে। রবিবারের ক্ষেত্রে আপনার 15 হচ্ছে, সোমবারের ক্ষেত্রে আপনার 17, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 16, বুধবারের ক্ষেত্রে আপনার 15, বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার হচ্ছে 18, শুক্রবারের ক্ষেত্রে আপনার 15, শনিবারের ক্ষেত্রে আপনার 13। অর্থাৎ তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই, তবে 10, 11, 12 তারিখের পরে কিন্তু তাপমাত্রা ফের নামছে, আর যার প্রভাবে কিন্তু আবারও একটা শীতের পরিস্থিতি তৈরি হবে শহর কলকাতায়। অন্যদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতেও কিন্তু একটা বড় বদল লক্ষ্য করা যাবে আগামী কয়েকদিনে। তো বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি যে বাঁকুড়ায় কী পরিস্থিতি, তো বাঁকুড়ায় আজ 13, আগামীকাল 14, রবিবারের ক্ষেত্রে 14 থাকবে, সোমবারের ক্ষেত্রে 15, মঙ্গলবারের ক্ষেত্রে 13, বুধবারের ক্ষেত্রে 17। অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়ার কিছু কিছু অংশেও কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে, তবে আগামী কয়েকদিনে কিছুটা বাড়বে, পরবর্তীতে আবারও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপনার আগামী সপ্তাহে, এই সপ্তাহেই কিন্তু আপনার দার্জিলিংয়ের তাপমাত্রা 5-6 ডিগ্রি আসতে পারে, বৃষ্টির সঙ্গে তুষারপাতেরও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে আপনার বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।